আবু দাউদ শরীফের 5090 নম্বর হাদিসের মধ্যে একটি দোয়া আছে। যদি আপনারা বিশ্বাস রেখে নবীজি প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে এই দোয়াটি সকাল সন্ধ্যায় ফজরের পর 3 বার ও মাগরিবের পরে 3 বার পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন। জীবনে কখনোই কঠিন মারাত্মক রোগ হবে না, হঠাৎ ব্রেন স্ট্রোক হবে না, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। হঠাৎ হার্ট অ্যাটাক হবে না, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন রোগ থেকে আপনাকে হেফাজত করবেন। ক্যান্সার রোগ হবে না, ক্যান্সার রোগ বড় মারাত্মক রোগ, এই রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন এই দোয়ার বরকতে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। যদি সব সময় ফজরের পর 3 বার ও মাগরিবের পরে 3 বার আবু দাউদ শরীফের 5090 নম্বর হাদিসে বর্ণিত এই দোয়াটি পড়তে পারেন, অত্যন্ত দামি একটি দোয়া। আপনার কখনোই ফেলেস রোগ হবে না, অন্ধত্ব হবে না। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন এই দোয়াটা পড়লে আপনার কি লাভ হবে। যদি আপনারা জানতে চান, শিখতে চান আবু দাউদ শরীফের 5090 নম্বর হাদিসে বর্ণিত দোয়াটি, সুস্থ থাকার দোয়াটি, তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে আপনারা খুব সহজেই সুস্থ থাকার এই শক্তিশালী দোয়াটি আপনারা শিখতে পারবেন। সব সময় ফজর পরে ও মাগরিবের পরে 3 বার করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, তার সাথে সাথে আপনাদেরকে পানি পান করার সুন্নত নিয়ম মানতে হবে। আমি গুনাহগার, পানি পান করার 6টি সুন্নত নিয়ম বলে দেব। আপনারা খুব সহজেই পানি পান করার 6টি সুন্নত মেনে আপনারা সবসময় পানি পান করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা প্রথমত সেই প্রযুক্তপূর্ণ হাদিসটি শুনে নেই, যে হাদিসের মধ্যে দোয়াটি রয়েছে। আবু দাউদ শরীফের হাদিস 5090 নম্বর হাদিস। হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন, আমার বাবা সব সময় ফজরের পরে ও মাগরিবের পরে সকাল সন্ধ্যায় এই দোয়াটি 3 বার পড়তেন। হে আল্লাহ, আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। আমার বাবা সবসময় দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টি শক্তিতে। আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই। সব সময় এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। তো আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞাসা করলাম আমার বাবাকে, বাবা, আপনি সব সময় আমি দেখি, আমি শুনি আপনি ফজর পর 3 বার ও মাগরিব পর 3 বার এই দোয়াটি পড়েন, এর কারণ কি, আপনি কেন পড়েন? তখন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা জবাব দিলেন, শুনো আমি কেন পড়ি। এর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ফজরের পরে ও মাগরিবের পরে এই দোয়াটি পড়তেন। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণে ভালোবাসি। আমি রাহমাতুল লিল আলামিন নবীজিকে ভালোবেসে আমিও সব সময় এই দোয়াটি পড়ি। বলুন না সুবহানাল্লাহ। তার অন্তর নবীর প্রতি কত মহাব্বত, নবীজি পড়তেন তাই তিনি পড়তেন। আর এই দোয়াটি পড়লে কি লাভ? এই দোয়াটি পড়লে আমাদের কঠিন মারাত্মক রোগ হবে না, আমাদেরকে হেফাজত করবেন কে কঠিন রোগ থেকে? মহান আল্লাহ তাআলা। পড়তে হবে মহাব্বতের সাথে, বিশ্বাসের সাথে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি। খেয়াল করে শুনবেন, আমি আলোচনার শেষে পানি পান করা 6টি নিয়ম, পানি পান করা 6টি সুন্নত নিয়ম বলে দেওয়ার পরে আমি শেষে আপনাদেরকে স্ক্রিন দিয়ে দেব। আপনার স্ক্রিন দেখে দেখে আমার সাথে আপনারা পড়বেন, আপনারা শিখবেন ইনশাআল্লাহ। তো ধৈর্য সহকারে শুনতে থাকুন। আমি একবার অর্থ সহকারে বলতেছি, তারপরে পানি পান শুন বলবো, তারপরে দোয়াটি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ। আল্লাহুম্মা আফিনি ফি বাসরি। লা ইলাহা ইল্লা আনতা। এই দুটো অর্থ হচ্ছে চমৎকার অর্থ, খেয়াল করে শুনবেন।
হে আল্লাহ আমার দেহ সুস্থ রাখুন, হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে, হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টি শক্তিতে। আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নেই, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ আকবার কাবীর। কত সুন্দর দোয়ার অর্থ। এই দোয়াটি আমরা কেউ পড়বো, কখন পড়বো? প্রতিদিন আমরা পড়বো। ফজর পর 3 বার পড়বো এবং মাগরিবের পরে আমরা 3 বার পড়বো ইনশাআল্লাহ। 24 ঘন্টায় মাত্র 6 বার কি আমরা পড়তে পারবো না? শয়তান আমাদেরকে পড়তে দিবে না, কারণ শয়তান তো জানে এই দোয়াটি আপনি সবসময় পড়লে কঠিন রোগ থেকে বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ভালোবাসবে, কখনো কঠিন মাত্রার রোগ হবে না। তাই আপনাকে ছলে বলে কৌশলে এই দোয়ার আমল থেকে গাফেল করে দিবে। সাবধান, শয়তান ধোঁকায় পড়বেন না। আমলে শান্তি, আমলে মুক্তি, আমল করলে আল্লাহ খুশি হয়। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো এখন আপনারা কষ্ট করে শুনুন পানি পান করার 6টি সুন্নত নিয়ম। সুন্নত আমল করলে আল্লাহ তাআলা ভালোবাসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসে। সুন্নত আমল করলে দুনিয়াতে কলম পাওয়া যায়, আখিরাতে কলম পাওয়া যায়। পানি পান করার 6টি সুন্নত মানলে আপনি অসংখ্য রোগ থেকেও বাঁচতে পারবেন। চিকিৎসা বিজ্ঞান গবেষণা দেখেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পানি পান করার পূর্বে এই 6টি সুন্নত পালন করতে বলেছেন। তখন তারা গবেষণা করে দেখলো যে এই 6টি সুন্নত আমল করলে কঠিন মাত্রার রোগ হবে না। তারা গবেষণা দেখেছে। মোলা সুবহানাল্লাহ। তো 6টি সুন্নত আমল হচ্ছে, 1 নম্বরে পানি পান করতে হবে বসে বসে। কখন দাঁড়িয়ে পানি পান করবেন না, হেঁটে হেঁটে পানি পান করবেন না। এক জায়গায় বসে স্থির হয়ে আপনি পানি পান করবেন। দাঁড়িয়ে পানি পান করলে কঠিন মাত্রার রোগ হতে পারে। দাঁড়িয়ে পানি পান করলে শয়তান খুশি হয়। দাঁড়িয়ে কখনো পানি পান করবেন না, বসে বসে পানি পান করবেন। অনেকে দেখা যায় জানে তারপরেও দাঁড়িয়ে পানি পান করে। শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে ভুলিয়ে দেয়, তার মধ্যে অলসতা চলে আসে। কখনো শয়তান ধোঁকায় পড়বেন না। তো 1 নম্বর সুন্নত আমল গেল বসে বসে পানি পান করা। 2 নম্বর হচ্ছে পানি পান করার পূর্বে আপনি ডান হাত দিয়ে পানি গ্লাস ধরবেন, কখনো বাম হাত দিয়ে পানি গ্লাস ধরবেন না। অনেকে দেখা যায় জানে কিন্তু বাম হাত দিয়ে পানি পান করে, অথচ তারা জানে কেন বাম হাত দিয়ে পানি পান করে। শয়তান ধোঁকায় পড়ে। শয়তান ধোঁকায় পড়বেন না, শয়তান খুশি হয়, কারণ শয়তান বাম হাত দিয়ে পানি পান করে, বাম হাত দিয়ে খাদ্য গ্রহণ করে। তো আপনি কখনোই বাম হাত দিয়ে পানি পান করবেন না। যদি আপনার কোনো মুসলমান ভাই অথবা আপনার সন্তান যদি দেখেন আপনার কোনো ভাই অথবা আপনার বোন বাম হাত দিয়ে পানি পান করতেছে, তাকে বলবেন পানি পান করার সুন্নত নিয়ম হচ্ছে ডান হাত দিয়ে পানির পাত্র ধরা। যদি বাম হাত দিয়ে পানি পাত্র ধরে পানি পান করে তাহলে শয়তান খুশি হয়। এটা শয়তানের কাজ, আল্লাহ রাগ করে। তো বুঝাবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা 2 নম্বর পানি পান করার সুন্নত নিয়ম জানলাম। 3 নম্বর হচ্ছে আপনি পানি পান করার পূর্বে অবশ্যই আলোতে দেখবেন পানির পাত্রের মধ্যে কোনো ময়লা আছে কিনা, কোনো কীটপতঙ্গ আছে কিনা, দেখে আপনি পানি পান করবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর সুন্নত আমল, সুন্নতে মুবারাকা, আমাদের জন্য কল্যাণ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো 4 নম্বর পানি পান করার সুন্নত আমল হচ্ছে আপনি বিসমিল্লাহ বলবেন। মনে রাখবেন কোনো খাদ্য যদি আপনি গ্রহণ করেন, যদি আপনি বিসমিল্লাহ না বলেন, হাদিসের মধ্যে আছে সেই খাদ্য শয়তানে গ্রহণ করে। আপনি মনে করতেছেন আপনি খাচ্ছেন, আপনার ভিতরে যাচ্ছে, অথচ না না না, হাদিসের ভাষায় আপনি যদি কোনো খাদ্য গ্রহণের পূর্বে অথবা পানি পান করার পূর্বে বিসমিল্লাহ না বলেন, তাহলে সেই পানি এবং সেই খাদ্য শয়তান খেয়ে থাকে, আপনার কোনো উপকারে আসবে না। দেখুন অনেক সময় দেখা যায় অনেকে সবসময় শুকিয়ে যায়, অনেক খাদ্য গ্রহণ করে তারপরও শুকিয়ে যায়। কেন শুকিয়ে যায়? হতে পারে তিনি সবসময় বিসমিল্লাহ বলে খাদ্য গ্রহণ করে না, বিসমিল্লাহ বলে পানি পান করে না। তাই অবশ্যই আমরা এই সুন্নাত আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যখন খাদ্য গ্রহণ করব আমরা পূর্বে অবশ্যই বিসমিল্লাহ বলবো, পানি পান করার পূর্বে অবশ্যই আমরা বিসমিল্লাহ বলবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আমরা আল্লাহ তাআলার নাম নিয়ে পানি পান করব। তো 3 নিঃশ্বাসে পানি পান করবেন, 3 দমে। যখন পানি পান করবেন তখন 3 নিঃশ্বাসে পান করবেন। আপনি নিঃশ্বাস পানি গ্লাসের মধ্যে ফেলবেন না, এক পাশে ফেলবেন, তবে এক পাশে ফেলবেন। এক পাশে ফেলে আপনি 3 দমে 3 নিঃশ্বাসে পানি পান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যে আপনি এক ঢোকে পানি পান করে ফেলেন, চিকিৎসা বিজ্ঞান বলে আপনার পাকস্থলীর সমস্যা হতে পারে।
আপনার শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে, কঠিন রোগ আপনার হতে পারে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, অবশ্যই খেয়াল রাখবেন পানি পান করার সময় 3 নিঃশ্বাসে 3 দমে পানি পান করার ইনশাআল্লাহ। তো সর্বশেষ 6 নম্বর হচ্ছে পানি পান করার শেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। যখন কোনো খাদ্য গ্রহণ করবেন, খাদ্য গ্রহণ করার শেষে আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ তাআলা প্রশংসা করবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এই হচ্ছে পানি পান করার সুন্নত তরিকা, সুন্নত নিয়ম। আশা করা যায় আপনারা যদি সবসময় পানি পান করার 6টি সুন্নত মেনে চলেন, সুন্নত মেনে আপনি পানি পান করেন এবং আপনি সেই পরিপূর্ণ দোয়াটি আবু শরীফের 5090 হাদিস পর্যন্ত দোয়াটি আপনি যদি সবসময় সকাল সময় 3 করে পড়তে পারেন, আমার বিশ্বাস, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ রাখবেন, কঠিন মারাত্মক রোগ থেকে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। যদি আপনি অসুস্থ হয়ে থাকেন, আপনি যদি আমলটি করা শুরু করে দেন, আপনি ধীরে ধীরে সুস্থ জীবন লাভ করবেন ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা এখন সেই দোয়াটি শিখবো ইনশাআল্লাহ। আমি গুনাহগার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনার স্ক্রিনে দিয়ে তাকান, আমার সাথে পড়ুন, অবশ্যই পারবেন, চেষ্টা করুন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি। আরেকবার বলতেছি, খেয়াল করুন, স্ক্রিনে তাকান। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি। তারপর হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, ফি সামঈ। আবার খেয়াল করুন, আমার সাথে পড়ুন, স্ক্রিনে তাকান। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ। তারপর হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, ফি বাসরি, ফি বাসরি। আবার খেয়াল করুন, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি। সর্বশেষ হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা। আমি ভেঙে ভেঙে অর্থটি বলে দিচ্ছি, খেয়াল করুন। আল্লাহুম্মা, হে আল্লাহ, আফিনি ফি বাদানি, আমার দেহ সুস্থ রাখুন। আল্লাহুম্মা, হে আল্লাহ, আফিনি ফি সামঈ, আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। আল্লাহুম্মা, হে আল্লাহ, আফিনি ফি বাসরি, আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টি শক্তিতে। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ, কত সুন্দর দোয়া, কত সুন্দর দোয়ার অর্থ। আপনারা বারবার শুনবেন, শিখার চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। যখন নিজে শিখতে পারবেন, অপরকেও শিখাবেন, আপনার সন্তানকেও শিখাবেন। স্ত্রীরা পারলে স্ত্রীরা যদি দোয়াটি পারেন, স্বামীদেরকে শিখাবেন, স্বামী যদি দোয়াটি পারেন, স্ত্রীকে শিখাবেন, মা বাবার সন্তানকে শিখাবেন, ভাই বোনকে, বোন ভাইকে, পরিবার সবাই মিলে দোয়াটি শিখে সব সময় দোয়াটি পড়ুন এবং সুন্দরীকে পানি পান করুন। ইনশাআল্লাহ পরিবারের মধ্যে বরকত হবে, পরিবার থেকে অশান্তি দূর হবে। যখন পরিবারের সবাই আমল করবে, তখন রোগ মেয়া দূর হয়ে যাবে, তখন পরিবারের মধ্যে টাকার মধ্যে বরকত হবে, রিজিকের মধ্যে বরকত হবে, অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ। কারণ অসুস্থ হলে অসংখ্য টাকা খরচ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সব সময় ফজর পরে, মাগরিবের পরে এই ছোট্ট দোয়াটি 3 বার করে পড়ার তৌফিক দান করুন এবং পানি পান করার সময় সুন্নত মেনে পানি পান করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন এ পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।